আজ তৈরি করে দেখাচ্ছি 3 রকমের চাটনি বা সস। আর এটি আমি করব মোমো খাওয়ার জন্য, তাই আমি প্রথমে আগে সসগুলো বানিয়ে নিই। আর 3ভাবে আমি বানিয়ে দেখাবো, যার যেটা ভালো লাগে সেটা আপনারা গ্রহণ করতে পারেন। আর সস যে শুধু 3 রকমের হবে তা না, বিভিন্ন রকমের হয়ে থাকে, তার মধ্যে আমি 3টি দেখাচ্ছি। এখানে আমি প্রথম যেটি ধাপে দেখাবো, 3টির মধ্যে যেটি প্রথমটি হচ্ছে, এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তারপরে কাঁচা পেঁয়াজ, এগুলো আমি চিকন করে কেটে রেখেছি। আর দেশি রসুন যেটা ছোট কোয়া হয়ে থাকে, সেগুলো 10 থেকে 12 কোয়ার মতো আমি নিয়ে নিয়েছি। আর এটার সাথে আমার যাবে লেবুর রস এবং যাবে স্বাদ মতো লবণ। আর এই শুকনো মরিচকে আমি এরকম সাইজের বড় এবং ছোট সাইজ মিক্স করা ছিল, এটা কিন্তু ঝাল মরিচ। এটাকে আমি ভেঙে বোটাটা ফেলে দিয়ে তারপর আমি মধ্যের জায়গা থেকে ভেঙে নিয়ে আমি বিচিগুলো ফেলে দিয়েছি। এভাবে করে একটু ঝাড়া দিলে বিচিগুলো পড়ে যাবে। বিচিগুলো দিলে বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি বিচিগুলো দিচ্ছি না, যেহেতু আমার এটা অনেক ঝাল। আর যাদের কাছে অল্প ঝালের মরিচ থাকে তাদের জন্য সুবিধা হবে। সবগুলো এখানে 8 থেকে 10টির মতো হবে শুকনো মরিচ, আমি বিচিগুলো ফেলে দিয়েছি। এখন আমি সিরকা দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো সিরকা দিয়ে আমি শুকনো মরিচগুলো ভিজিয়ে রাখলাম। এটা ভিজতে থাকুক, আর এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে ফেলবো। 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা ভিজে যাবে। শুকনো মরিচের চাটনির সাথে আমার আর যা লাগবে তা হচ্ছে 3 থেকে 4টে আমি দেশি টমেটো, যেটা টক হয়, সেটা আমি কেটে রেখেছি চিকন করে 3 থেকে 4টি। আর এখন আমি যেটি দেখাবো সেটি হচ্ছে গ্রিন চাটনি। সেটার জন্য আমার লাগবে ধনেপাতা আধা কাপ পরিমাণ, আমি ধুয়ে রেখে পানিটা ঝরিয়ে রেখেছি। 8-10টির মতো কাঁচামরিচ, আর লাগবে আমার 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, আর লাগবে আমার 2 টেবিল চামচের মতো চিকন করে কেটে রেখেছি রসুন কুচি, আর লাগবে আমার একটু লেবুর রস, আর লাগবে স্বাদ মতো লবণ। এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার। এবং সবশেষে আমি যেটি করব, এগুলা কিন্তু আমার চুলায় একটু টালতে হবে, তাই এটা আমি পরে দেখাচ্ছি। সবশেষে যেটি আমি করব সেটি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ, 1টির মতো কাঁচামরিচ আমি কুচি করে রেখেছি চিকন করে, সেটা আমি দিয়ে দিলাম। এটার মধ্যে আর কিছু লাগবে না, যেহেতু এগুলো এমনিতেই কিন্তু একটু লবণ লবণ থাকে, তাই এটা তার কিছু দেওয়ার দরকার নেই। এটাও কিন্তু মোমোর সাথে ভালো যায়, এটা আর কিচ্ছু করার দরকার নেই। এখন আমি যেগুলো প্রথম দেখেছিলাম সেটা আমি চুলাতে নিয়ে যাচ্ছি। প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ভালোই গরম হয়ে গেছে। এখন হালকা একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে প্রথমে আমি কাঁচামরিচগুলো একটু ভেঙে দিয়ে দিব, তা না হলে ফুটতে শুরু করবে। এটা এখন একটু হালকা আমি একটু ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। মরিচগুলো ভাজতে ভাজতে যখন একটু হালকা দাগ লেগে যাবে, তখনই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। এগুলোও কিন্তু আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু হালকা একটু মজে এসেছে, এখন আমি দিয়ে দেব রসুন কুচিগুলো। এটা আর একটু ভেজে নেব। এবং সবগুলো কিন্তু আমি এক এক করে দিয়েছি, এবং 1 মিনিট পর পর কিন্তু আরেকটা জিনিস দিয়েছি। প্রথম কাঁচামরিচটা দেওয়ার পরে 1 মিনিট পরে কিন্তু পেঁয়াজটা দিয়েছি, এবং পেঁয়াজ দেওয়ার 1 মিনিট পরে কিন্তু আমি রসুনটা দিয়েছি। এখানে আমি যা যা দিয়েছি তা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনেপাতাটা। ধনেপাতাটাকে আমি 2-3 ভাবে কেটে নিয়েছি। এখন এই ধনেপাতাটা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু রান্না করব, অর্থাৎ ধনেপাতার যে পানিটা আছে সেটাকে আমি একটু শুকিয়ে নিব। আঁচটা মিডিয়াম আঁচে আছে। আমার একটু হয়ে গেছে। এর চেয়ে যদি আমি বেশি ভেজে ফেলি তাহলে কিন্তু কালার এসে পড়বে। আমি এখন নামিয়ে ফেলবো। এখন আমি করব শুকনো মরিচের যে সসটা, সেটা এখন এটা তো আমি একটু অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব রসুনগুলা, আস্ত রসুনের কোয়াগুলা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। এই ধনেপাতা চাটনিটাতে যেগুলো আমি দিয়েছি সবগুলো কিন্তু আপনারা কাঁচাও ব্লেন্ড করে দিতে পারেন, তবে কিন্তু এটা টেস্টটা ভিন্ন আসবে। এবং তখন কিন্তু রসুনের পরিমাণটা একটু কম দিতে হবে, তা না হলে রসুনের একটু ধাত আসবে বেশি, আর এটা টেস্টে কিন্তু ভিন্ন আসবে। পেঁয়াজ এবং রসুনটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব টমেটোগুলা। সাথে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এটাকে আমি একটু ভালো করে একটু নরম করে নিব। 2 থেকে 3 মিনিটও লাগতে পারে, চুলার আঁচটা মিডিয়াম থাকবে। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে, গলেই গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আর টমেটোগুলো যদি সিদ্ধ না হয় তাহলে ইচ্ছে হলে আপনারা একটু পানি দিতে পারেন। যেহেতু সসগুলো একটু লিকুইডই হবে, এত একটা ঘন হবে না, তাই দিতে পারেন। আমার এটা পানি লাগেনি, যেহেতু আমার এটা অলরেডি দেশি যে নরম টমেটো ছিল সেগুলা। আর আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো এবং পরবর্তী স্টেপ দেখাচ্ছি।
আমার এগুলো তো ভাজা হয়ে গেছে, যেগুলো আমি দেখিয়েছিলাম ভাজা হয়ে গেছে, আর প্রথমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অলরেডি। এখন এটা প্রথমে আগে আমি পিষে নিব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো স্বাদ মতো একটু বিট লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো যেটা আমরা খাবার লবণ সেটাও দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে পিষে নিব। প্রথম ধাপে আমি একটু পিষে নিয়েছি, পিষে নেওয়ার পর আমার এটা কিন্তু বেশি ঘন হয়ে গেছে, তাই আমার এটাতে কিন্তু আরেকটু পরিমাণে একটু পানি লাগবে, তাহলে তো খেতে ভালো লাগবে না। তাই আমি একটু পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, যতটুকু আপনার পাতলা দরকার। আর অতিরিক্ত তো আবার লেবু রস বা ভিনেগারও তো দেওয়া যাবে না, আবার বেশি টক হলে খাওয়া যাবে না, সেই অনুযায়ী পানিটা একটু মিক্স করে নেবেন। পাতলাটা ঠিক আছে, এখন আমি আরেকটু বাড়ি দিয়ে নেব। আমার গ্রিন চাটনি রেডি হয়ে গেছে এবং পাতলাটাও ঠিক মতো আছে। এখন আমি ঢেলে দেখাচ্ছি এবং ভালো করে কিন্তু একবারে ব্লেন্ড হয়ে গেছে। এটা যে শুধু মোমো দিয়ে খাবেন তা না, যে কোনো ভাজা পোড়া দিয়েও কিন্তু খেতে পারবেন। আমার দ্বিতীয়টা হয়ে গেল, এখন আমি লাস্ট শুকনো মরিচেরটা দেখাচ্ছি। তারপর আমি দেবো শুকনো মরিচেরটা, যেটা আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটার পানিটা কিন্তু একটু লাল রং হয়ে গেছে, সেটা প্রথমে দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব যেটা আমি টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা। এটাতে কিন্তু আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আমি প্রথমে আগে সিরকাটা দিয়ে ব্লেন্ড করে নিই, তারপর যদি লাগে পরবর্তীতে আমরা দেখা যাবে। আমার এটা কিন্তু ভালো করে ব্লেন্ড হয়ে গেছে এবং এটার ঘনত্বটাও ঠিকঠাক মতো আছে। এখন আমি লবণটা দেখে নিই। যেহেতু আমি সিরকা দিয়ে ভিজেছিলাম তাই কিন্তু আমার লবণটা লাগেনি, আপনাদের লাগলে দিবেন। আর সিরকার পরিমাপটাও কম বেশি করে নিতে পারবেন। আর ঝাল যদি কম লাগে আর একটু বেশি মরে দিতে পারবেন। যে সব কিছু নিজেদের স্বাদ মতো করে নেবেন। আমি আমার মতো করে দেখালাম, আর যা যা কিছু লাগে বেশি কম করে নিতে পারবেন। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার 3 প্রকারের চাটনি বা সস। আর এটি কিন্তু যে কোনো ভাজা পোড়া দিয়েই ভালো লাগবে, এরকম না শুধু মোমো দিয়েই খেতে পারবেন। আর 3টার স্বাদই কিন্তু ভিন্ন রকম, যার যেটা ভালো লাগে সেটাই করে খেতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসা ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন জন্য বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।